হাই হাই হাই। এই টাচ করেছে আমাকে। পৌঁছে গেছি প্যাংগং লেকের সামনে হোমস্টেতে। আকাশে এখনো কালো মেঘের ছায়া। হোমস্টের সামনে পাহাড়ের কোলে দীঘল নীল প্যাংগং লেক। এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক লাগে না, না কি আপনি ওয়াইফাইয়ের সিস্টেম পাবেন। তাই এখানে আসলে শুধু প্রকৃতিকে এনজয় করা ছাড়া আর আপনার কাছে কোনো কাজ থাকে না। এই পরপর সাজানো কটেজগুলির মধ্যে একটি আমাদের ছিল। এখানে এই কটেজগুলির সাথে প্রোভাইড করা হয় খাওয়া। যেদিন পৌঁছবেন সেদিন রাতের ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট, এই দুটো এরা প্রোভাইড করে। আমাদের রুম রেন্ট ছিল 2500 টাকা পার নাইট। বাইরে এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। চলুন দেখে নিই রুমগুলো ভেতর থেকে কেমন। কাঠের তৈরি রুম, নিচে কার্পেট পাতা আছে আর বেডেও যথেষ্ট কম্বল দেওয়া আছে এবং বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের মধ্যে বসেই উপভোগ করতে পারবেন বাইরের প্যাংগং লেক। রুমের একটা পোর্শন পুরোটাই কাঁচের, অতএব পর্দা সরালেই প্যাংগং লেকের ভিউ আপনি পরিষ্কার দেখতে পাবেন। রুমের বাইরে বেরোনোর দরকার নেই। প্যাংগং লেক নামার সাথে সাথে একটা হাড় কাঁপানো শীতে দাঁতে ঠকঠক লেগে গেল। এখানে কিন্তু বাকি অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি ঠান্ডা। রুমের লাইট থেকে শুরু করে গরম জল সবকিছুই কিন্তু সোলার সিস্টেমের উপর নির্ভরশীল, তাই পুরো ব্যাপারটাই একটু আনপ্রেডিক্টেবল। যখন তখন কারেন্ট চলে যায় এবং কখন আসবে ঠিক নেই। এখানে এতটা ঠান্ডার জন্যই হোক বা লাইটের সমস্যার জন্যই হোক, সবকিছুই কিন্তু খুব আর্লি। 7টার মধ্যে আমাদের ডিনার রেডি। মেনু ছিল গরম গরম ভাত, ডাল, একটা মিক্সড ভেজিটেবল ছিল বেগুন দিয়ে, আর বাঁধাকপির তরকারি, আর সাথে রুটিও ছিল। সারাদিনের ধকলের পর এরকম গরম গরম খাবার পরিবেশন করা হলে শরীর এমনিই চাঙ্গা হয়ে যায়। পাহাড়ের কোল থেকে উঁকি দেওয়া ভোরবেলার সূর্য, এর সৌন্দর্য মুখে আর কি বলবো। ভোরবেলার প্রচণ্ড ঠান্ডার জন্য বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না। চটপট রুমের মধ্যে ঢুকে কম্বল মুড়ি দিয়ে একটু স্বস্তি পেলাম। আর কিছুক্ষণের মধ্যেই রুম সার্ভিস গরম গরম চা দিয়ে গেল রুমে। কম্বলের মধ্যে ঢুকে সামনে প্যাংগং লেক দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। চা খেয়ে বেরিয়ে পড়লাম প্যাংগং লেকটা ঘুরে দেখার জন্য। খুব অবাক লাগলো এটা জেনে যে এত বড় প্যাংগং লেকে কোনো প্রকার মাছ বা কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই। এই জল এতটাই লবণাক্ত, এখানে নাকি সুইমিং করাও মানা। যেটুকু বুঝলাম এই প্যাংগং লেক শুধু দৃষ্টি সুখ ছাড়া আর কিছুই কিন্তু দেয় না। যাই হোক, একটু একটু সূর্য ওঠার সাথে সাথে দেখতে পেলাম দূরে পাহাড়ের কোলেও অল্প অল্প করে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে। বরফে ঢাকা পাহাড় ওই দূরে দেখা গেলেও এই লেকের পাশে কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল। ওই পাহাড়ি শৈত্য হাওয়া এখানেও বইছে। এত সকালেও সূর্যের এত তেজ ছিল যে লেকের জলে রিফ্লেক্ট করে চোখ একেবারে ঝলসে যাচ্ছিল।
সকালবেলার ঠান্ডা আমেজে কম্বল জড়িয়ে এরকম লেকের পাশে রোদ পোহাতে দারুণ লাগছিল। ইন্টারনেট না থাকলেও যে সময় এত সুন্দর কাটানো যায় আর প্রকৃতিকে এত সুন্দরভাবে কাছ থেকে উপলব্ধি করা যায়, প্রথম সেটা অনুভব করলাম। তবে শুধু প্রকৃতি দেখলেই তো হবে না, পেট পুজোও করতে হবে। 8টার মধ্যে ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর পোহা। রুমে এসে প্যাকিং করে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম প্যাংগং লেক থেকে। বিদায় তোমায় প্যাংগং লেক। তোমার এই বিস্ময়কর রূপ, তোমার এই রং পরিবর্তনের খেলা যুগ যুগ ধরে মানুষকে টেনে যাবে তোমার কাছে। এবার পৌঁছে গেছি সেই জায়গায় যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। এখানে একটা বিশেষ প্রকারের প্রজাতি দেখতে পাওয়া যায়, এর নাম হলো টিবেটিয়ান মারমট। এটা কিছুটা কাঠবিড়ালি জাতীয় প্রজাতি, কিন্তু সাইজে অনেকটাই বড়। দেখলাম এরা একদমই হিউম্যান ফ্রেন্ডলি, ভয়ে পালিয়ে যাচ্ছে না কেউ। অনেকগুলো নেবে, অনেকগুলো গুছো গুছো ফুল তুলে তারপর ওর কাছে যা, ও ফুলগুলোই খায়, ওগুলো নরমগুলো। না, শত চেষ্টাতেও আমার হাত থেকে খাওয়াতে পারলাম না। দু পায়ে ভর দিয়ে পুরো খরগোশের মতো দাঁড়িয়ে যেতে পারে। ড্রাইভার ভাইয়ের কাছে শুনলাম আগে এরা মানুষ দেখলেই পালিয়ে যেত বা লুকিয়ে যেত, কিন্তু এখন ধীরে ধীরে মানুষের সংস্পর্শে আস্তে আস্তে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে, আর এখন ভয় পায় না। শুধু খেতে ব্যস্ত। ঘাসের উপরে এই যে নীল নীল ফুল হয়েছে, ওই ফুলগুলো পেছে পেছে খাচ্ছে। কে যে পিঠে হাত বোলাচ্ছে, কি করছে, কোনো ভ্রুক্ষেপই নেই। এই মাঠের মধ্যেই পাথরের খাঁজে খাঁজে এরকম গর্ত বানিয়ে এরা থাকে। আসার সময় বৃষ্টি পড়ছিল বলে এদের দেখতে পাইনি, সম্ভবত এইসব গর্ততেই লুকিয়েছিল। অনেকক্ষণ চেষ্টা চরিত্র করার পর ফাইনালি হাত থেকে নিয়ে খেলো। Wow. Hi. শুনলাম এই সকালবেলাটাই ওদের খাওয়ার সময়, তাই এদেরকে এখন দেখতে পাওয়া যায়। এরপরে এরা গর্তে ঢুকে যায়, খিদে পেলে বেরোয়, হয় বিকেলবেলা নইলে পরের দিন আবার। এদের সাথে মজা করতে এত ভালো লাগছিল, এখান থেকে বেরোতেই ইচ্ছে হচ্ছিল না। কিন্তু যাই হোক, ফিরতে তো হবে, তাই বেরিয়ে পড়লাম। নেক্সট গন্তব্য হলো চাংলা পাস। লাদাখ ভ্রমণের প্রথম পর্বেই বলেছিলাম যে এই প্যাংগং লেক যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হলো ভায়া খারদুংলা পাস, যে রাস্তাতে আমরা এসেছিলাম প্যাংগং লেক, আর দ্বিতীয়টি এই চাংলা পাস। এই রাস্তাটা অনেকটা শর্টকাট। এই প্যাংগং লেক থেকে চাংলা পাসের দূরত্ব হচ্ছে প্রায় 150 কিলোমিটার। যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। দেখে মনে হতে পারে এই রাস্তা দিয়েই তো এলাম, এই তো রাস্তার পাশে নদী বয়ে চলেছে, কিন্তু এটা একদমই অন্য রাস্তা। এখানে এই পাহাড়ি ঝর্ণাই বলুন বা নদী বলুন, এটা খুব কমন।
তবে এই ভায়া চাংলা পাশের রাস্তাটা কিন্তু অনেকটা ভালো দেখলাম। আমরা যে রাস্তায় এসেছিলাম সেটা যে কতটা খারাপ আর বিপজ্জনক ছিল সেটা আপনি আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। লম্বা জাম চাংলা পাশে ঢোকার মুখে। গাড়িতে বসে বসে এত বোর হয়ে গেছিলাম যে বাইরে বেরিয়ে বরফের মধ্যে একটু টাইম পাস করে নিলাম। প্রায় 45 মিনিট জাম থাকার পরে পৌঁছলাম চাংলা পাস। নামার সাথে সাথেই কীরকম একটা বাজে ফিলিংস হলো, কীরকম একটা শুকনো ঠান্ডা হাওয়া বইছিল এই জায়গাটাতে। মনে হচ্ছিল নাক দিয়ে বুঝি রক্ত বেরিয়ে আসবে এবার। আমাদের একজন সহযাত্রী গাড়ি থেকে তো বেরোলেনই না, তাই খুব তাড়াতাড়ি জায়গাটা দেখে টেখে নিয়ে ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম এখান থেকে। খারাপ ভালো মিলিয়ে ট্রিপটা বেশ ভালোই কেটেছিল আমাদের। সাথে সহযাত্রীদেরও খুব কোঅপারেশন পেয়েছিলাম, আর ড্রাইভার ভাই তো খুবই ভালো গাড়ি চালান। প্যাংগং লেকের 4 দিনের ট্যুর এই চাংলা পাসের সাথে সাথে শেষ হয়ে গেল। লাদাখে পৌঁছে এই দিনটা ছিল 7ম দিন। 8ম দিনে ছিল আমাদের ফ্লাইট। চাংলা পাস থেকে লে গেট পৌঁছে দিয়ে ড্রাইভার ভাই আমাদের সবার থেকে বিদায় নিলেন। খুব সুন্দর একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বিদায় জানালাম সহযাত্রীদেরও। ফেরার ফ্লাইটের কথা একটু না বললে হয় না। কলকাতায় ঢোকার কিছুক্ষণ আগে থেকে শুরু হলো ঝড়ঝঞ্ঝা আর বৃষ্টি। বারবার ধরে পাইলট অ্যানাউন্স করছিলেন যে একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে ফ্লাইটকে এই বৃষ্টির জন্য। আর আমার চোখে পড়ল জানলা দিয়ে ফ্লাইটের একটা উইংস দিয়ে সাদা ধোঁয়ার মতো বেরোচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল ফ্লাইট কখন ল্যান্ড করবে। একটা সাদা স্রোতের মতন ধোঁয়া আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। আমি তখন জানতাম না ব্যাপারটা কি, পরে নামার পরে জানতে পারলাম বৃষ্টির মধ্যে এরকম ধোঁয়া দেখতে পাওয়া যায়। বাপরে, যা ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম এই বুঝি শেষ যাত্রা। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় খুব সুন্দরভাবে ল্যান্ড করিয়ে দিলেন পাইলট। আর এখানেই শেষ করলাম আমার লাদাখ ট্রিপের শেষ এপিসোড। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য একটি এপিসোডে নতুন একটি ভ্রমণের কাহিনী নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।